দেখেন আপুরা ভাইয়ারা, আজকে ভোরবেলায় কাজ শুরু করছি। ভোরবেলা বলতে এখন বাজে হলো 6:30। তো রুটি বানাইছি অনেকগুলি, এই যে অনেকগুলি রুটি বানাইছি এখানে। এই রুটিগুলি আবার ফ্রোজেন করে রাখতেছি। ফ্রোজেন করে রেখে 5 সেকেন্ড এভাবে উল্টা পাল্টায় দিবেন। এভাবে উল্টা পাল্টায় দিলে সুন্দর মতো রুটিটা আপনার হালকা শেখা হয়ে যায়। আর এই রুটিটা সেকলে সকালবেলা মানে আপনার মানে কী বলে এটা, একদম ফুলকো ফুলকো রুটি হয়। আটাটা ভালো করে মধ্যে ছাইনা নিলে মানে একদম ফুলকো ফুলকো রুটি হয়। এটা বানিয়ে নিলাম। আমার 1 সপ্তাহের মতো রুটি বানানো, 1 সপ্তাহ যায় না আসলে, 1 সপ্তাহ যায় না। তো তারপরে ভাইয়ারা আজকে সকালে আমি ভিডিওটা শুরু করলাম। যেটা হচ্ছে এলাচ, আর একটা এলাচ আর 2টা লবঙ্গ দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন 1.5 কাপ পানি দিছি। এখানে 1.5 কাপ পানি দিয়ে এটাকে জাল দিয়ে 1 কাপ বানাবো। 1 কাপ বানিয়ে পরে এটাকে খালি পেটে কুসুম কুসুম গরম করে, এটা বলক আসতেছে এখন, কিন্তু আমি একটু কুসুম কুসুম গরম করে এটাকে খাবো খালি পেটে। তো এটা খাওয়া খুবই উপকার। যেমন চা দিয়ে খাওয়া উপকার। আর লবঙ্গের গুণাগুণ মানে শেষ করার মতো না, এত উপকার শরীরের পক্ষে। লবঙ্গ, এলাচ এটা খুবই উপকার। এটা আমি আপনাদের পরে বলবো, এটা কী কী উপকার গুণাগুণ আছে সবই বলবো। তো জানতে হলে আমার ভিডিওটা পুরোটাই আপনাদের দেখতে হবে। দেখেন আমার এটা বলক এসে গেছে। 1.5 কাপ পানি থেকে আমি এটাকে 1 কাপ পানি পর্যন্ত করে নিয়ে আসছি। এটা চুলার আঁচটা কমাই দিছি। এখন চুলার আঁচটা কমাই দিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা না, কুসুম কুসুম ঠান্ডা করব। তারপরে এটা খালি পেটে খাবো। প্রতিদিন সকালে আমি এটা খাই। আপনাদেরকে আজকে দেখাইলাম এটা আমি ভিডিও বানায়, যে মানে আমি এটা যে খাই আর এটার যে উপকারিতা সেটা আপনাদের আমি সবই বলবো। তো পাশেই থাকুন, দেখতে থাকুন। এটা খাওয়ার পরে আমি ঘন্টাখানেক পরে নাস্তা খাবো। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আমি তো প্রতিদিনই আপনাদের সামনে আপনাদের জন্য মানে রান্না বাড়া, খাওয়া দাওয়া, আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালবেলা অনেকগুলো রুটি বানাইছি, ওগুলি কিছু ফ্রোজেন করে রাখবো আর কিছু হইল গিয়া নাস্তার জন্য রাখছি। তো সকালে নাস্তা করে তারপর আপনাদের সামনে আসলাম। তো এখন রান্না বাড়ার ব্যবস্থা করতে তো হবে, অবশ্যই রান্না বাড়ার ব্যবস্থা করতে হবে। তো কি রান্না করব সেটাই হচ্ছে মানে চিন্তার বিষয়, যে রান্নাটা যখন করতে যাই তখন মনে হয় কি রান্না করব এরকম একটা চিন্তা থাকে। তারপরে ভাইয়েরা, যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর সবাইকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আপুরা ভাইয়ারা। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর হলো গিয়ে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিন আমি এই কথাটা বলি, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। আর হলো কোথায় যাই, কি খাই, কি রান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি আপুরা ভাইয়ারা। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, তাই না? আপনাদের জন্য আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান, আমার কোন ধরনের রান্না, রান্না কীরকম রান্না, কি রান্না দেখতে চান, সব কিছু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি, পাশে থাকুন।
দেখেন আপুরা, আজকে আমি এগুলো হচ্ছে মাছ, তেলাপিয়া মাছটাকে ভালো করে লবণ দিয়ে এক্সট্রা ভালো করে ধুয়েছি। দেখেন কত সুন্দর সাদা হয়ে গেছে। মাছ ভালো করে ধুইতে হয়, ভালো কয়েকটা ধোয়া দিলে আর একটু লবণ দিয়ে আঁচড়ালে মাছটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই মাছ দিয়ে এই যে পেঁয়াজ কেটে রাখছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কিছু ফালি রাখছি, কিছু আস্ত রাখছি। এটা দিয়ে আমি মাছের ঝোল করব, তেলাপিয়া মাছের ঝোল। কিছু সবজি দিব না, আলু দিব না, কিছুই দিব না, মাছের ঝোল করব। তো দেখতে থাকুন ভিডিওটি। এটাকে একটু ভাজা ভাজা তো দেখেন আমার এখানে একটু আমি আদার গুঁড়া দিচ্ছি। আদার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে দেখেন আমার ভাজা ভাজা হয়ে গেছে। রসুনটা আর আদার গুঁড়া সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে নিই, কারণ যদি নিচে লেগে যায়, লেগে গেলে তো ভালো লাগে। তো পানিটা দিয়ে এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে একটু কষায় নেব। আগে লবণটা দিয়ে নিতে না, আমার না লবণ দিতে মনে থাকে না, ভয় লাগে, বেশি হয়ে যায়, কম হয়ে যায়। এখন অবশ্য ঠিক আছে, আগে আমার এরকম হয়েছে, লবণের জন্য অনেক বকা শুনছি সবার কাছে। তো দেখেন মশলাটা আমি ভালোভাবে কষাই নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি, তেলের মধ্যে কষাবো। দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন এখন একদমই তেল ছেড়ে দিচ্ছে, একদমই তেল ছেড়ে দিচ্ছে। তারপর হলো মশলাগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই না? এখানে আমি কিছু মানে কাঁচামরিচ যেগুলো আমি কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিব, ওগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি ঝোলের পানি দিব, পানি দিয়ে এটাকে আরেকটু আমার তরকারিটা কত সুন্দর মানে কষানো হয়েছে। কাঁচামরিচগুলোর কালারটা কত সুন্দর আসছে না, তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, এই 4 পিস দিব, লেজটা দিব, 2টা মাছের মাথা, আর হচ্ছে একটা মাছের মাথা, একটা লেজ, আর 2 পিস মাছের পিস দিয়ে এটাকে একটু কষায় নিব, একটু কষায় তারপর ঝোল দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে তরকারিটা খেতে। খাই তো আম্মু, আমি আর আমার মেয়ে। আর আমার ভাইয়ের তরকারি তো আলাদাভাবে রান্না করা হয়, ওটা এখন অসুস্থ, সেই জন্য মাছ তো কম দিলাম। তো এখানে আমি ঝোলটা দিয়ে দিই, মাছটা একসাথে কষে যায়, ঝোলটাও হয়ে যায়। যেহেতু একটু ঝোল ঝোল রাখবো আমি পানিটা একটু বাড়াই দিলাম। এই মাছটাও কষবে, আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মাছটা কষবে, তরকারিটাও সুন্দর মতো হয়ে যাবে। নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিব, মাছটা কাঁচামরিচ দিলে ভালো লাগবে। আর জিরা টিরা দিছি তো মাছটা অবশ্যই স্বাদ হবে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন, অনেক অনেক। আর পাশের চুলে আমার ভাতিজার জন্য তরকারি বসাইছে আলাদা, ওরে মশলা কম দিয়ে রান্না করতে হয়, এই জন্য ওর জন্য একদমই আলাদাভাবে বসাইছি। তারপরে মেয়েরা দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মনে হয় মন স্বাদ হবে, তাই না? অনেক ভাল লাগতেছে দেখতে। তো মাছগুলোও সুন্দর লাগতেছে, তরকারি ঝোলের কালারটাও সুন্দর হয়েছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, গোসল টোসল শেষ। তো খেতে বসলাম, আম্মু, আমি, আমার মেয়ে এখানে খেতে বসছি। আজকে আমার বোনের ছেলেটা অসুস্থ, তো আমার বোন আসেনি আজকে। তো আমরা এখানে খেতে বসছি, খেতে বসে অনেক কথা বলতেছে, অনেক গল্প করতেছে। তো আপুরা ভাইয়ারা, আপনাদের যে লবঙ্গের কথাটা বলছিলাম, সকালবেলা আমি খালি পেটে যে লবঙ্গের পানিটা খাই, লবঙ্গ আমি রাতের বেলাও লবঙ্গ আর এলাচ চিবিয়ে খাই, এটা যে কতখানি উপকার, আপনার লিভার ভালো থাকে, কিডনি ভালো থাকে,
আর যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই 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 লবঙ্গ খাবেন। রাতে শোয়ার আগে, ভাত খাওয়ার পরে। আমরা তো ঢাকায় থাকি, ঢাকার মানুষ ভাত খেতে রাতে 11টা 11:30 বাজে যায়। ভাত খাওয়ার ঘণ্টাখানেক পরে আপনি 2টা লবঙ্গ আর একটা এলাচ খাবেন চিবিয়ে। দেখেন আপুরা ভাইয়েরা, আমার গাছগুলো আমি এখানে রাখছি। এখানে সুন্দর আলো বাতাস পাওয়া যায়, জানালাটা খোলা আছে, জানালা দিয়ে সুন্দর আলো বাতাস আসে। তো এই গাছ বড় হয় না কেন জানেন? এখন আমি বুঝতে পারছি, এখানে মাটি নাই তো, পাথর আর পানি, তো কিভাবে বড় হবে? মাটি থাকলে সে না পানি মাটিতে বড় হয়, তাই না? এখানে তো পাথর দেয়া আর পানি, এজন্যই গাছটা বড় হচ্ছে না, কিন্তু পাতা ছাড়তেছে, পাতাও ছোট ছোট হইতেছে। যদি খালি মাটি থাকতো না তাহলে অনেক সুন্দর একটা গাছ হইতো, আর এই জানালার গ্রিলের মধ্যেও বাইতে পারতো আর বারান্দার গ্রিলের মধ্যেও বাইতে পারতো, কিন্তু মাটি নেই যে, এজন্য গাছটা বড় হইতে পারতেছে না। তবে গাছটা ছোট, তো ছোট অনুযায়ী সুন্দরই লাগে, দেখেন কাছ থেকে দেখাইতেছি, ভালোই লাগে, অনেক সুন্দর লাগে গাছটা দেখতে। আমার কাছে খুব ভালো লাগে, খুব। মাটি দিলে গাছটাও বড় হইতো, পাতাটাও বড় হইতো, অনেক সুন্দর হইতো মাটিতে। কিন্তু মাটিতে এত জায়গা নাই, মাটি দিতে পারতেছি না এখানে, তাই পানি দিয়ে পাথর দিয়ে রাখছি। তারপরে বেড়ে দেখেন এখানে এলাচ দিছি, আর এখানে 2টা লং দিয়ে 2টা বলক আনাবো। বলক আনায় পরে এই চাটা খাবো। এই চাটা আমি প্রতিদিনই খাই, যেমন স্বাদ লাগে, খেতে ভাল লাগে, এমন কাশির জন্য উপকার, অনেক উপকার কাশির জন্য, অনেক ভালো লাগে খেলে, কাশির জন্য অনেক ভালো লাগে। এটা এখন খাবো। তো আমি এখন চা খাবো, এলাচ আর লবঙ্গ দিয়ে চা জাল দিচ্ছি, এটা তো আপনারা দেখতেই পারছেন। তো এখন এই চাটা খাবো, এটা ঠান্ডার জন্য যে কত উপকার। আর হচ্ছে আপনার লবঙ্গ, যদি আপনি খালি পেটে সকালবেলা বাসি পেটে লবঙ্গ, 2টা লবঙ্গ, একটা এলাচ গরম পানিতে ফুটায়া আপনি কুসুম 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 গরম করে আপনি এই পানিটা খালি পেটে খান, অনেক উপকার হবে শরীরের জন্য, অনেক অনেক উপকার হবে। তো এভাবে আপনারা খাবেন। লবঙ্গের গুণাগুণ বলে শেষ হবে না, আমি আরও গুণাগুণ আছে, আমি সব বলবো। ভিডিওটি আমার রেগুলার আপনারা সবাই দেখবেন, আরও উপকৃত হবেন ভিডিওটি দেখলে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো আমি চা খাই, চাটা আমার কাছে খুব ভালো লাগে, এলাচ আর লবঙ্গ দিয়ে যে আমি চাটা বানাই, চিনি ছাড়া চা খাই আমি, চিনি ছাড়া চা। তো খুবই ভালো লাগে। লাল চা খেলে আরও ভালো লাগতো, কিন্তু আমি লাল চা খেতে পারি না। তো চা খেতে খেতে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।